বাঙালির পাহাড়ে ঘুরতে যাওয়ার লিস্টে আরেকটি নতুন অ্যাডিশন, আর সেটা হলো দাওয়াই পানি। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে প্রকৃতির বুকে গড়ে ওঠা নিরিবিলি একটি ছোট্ট গ্রাম এই দাওয়াই পানি। চটকপুর, তিনচুলে, তাকদা, শিটং এখন অতীত। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধ করা দৃশ্য এক্সপিরিয়েন্স করতে হলে আপনাকে আসতেই হবে দাওয়াই পানিতে। আর আজ সেই জায়গার সম্পূর্ণ ভ্লগ নিয়ে আমি দেবারূপ চলে এলাম আপনাদের প্রিয় চ্যানেল বং ট্রাভেল প্ল্যানারে। তাহলে চলুন শুরু করা যাক আরেকটা ভ্রমণ কাহিনী। 12 ঘন্টা বাস জার্নির পর শিলিগুড়ি থেকে গাড়ি করে শুরু হলো আমাদের দাওয়াই পানির উদ্দেশ্যে যাত্রা। শিলিগুড়ি টু দাওয়াই পানির টোটাল ডিস্টেন্স 70 কিলোমিটার, আর সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। যদি আপনি এনজিপি থেকে আসেন তাহলে ডিস্টেন্সটা 80 কিলোমিটার এবং সময় লেগে যাবে 3 থেকে 3.5 ঘন্টা। আর বাগডোগরা থেকে এলে 75 কিলোমিটার পথ ওই মেরে কেটে 2.5 থেকে 3 ঘন্টা। তো সে যেদিক থেকেই আসুন না কেন, পাহাড়ে উঠলে বাইরের ভিউ দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে তা টেরই পাবেন না। আর তেমনই আমরা চট করে পৌঁছে গেলাম দাওয়াই পানি, আর সেখানেই আমাদের জন্য ওয়েট করছিল মাউন্টেন মেডো দাওয়াই পানি হোমস্টের ম্যানেজার সচিনজি। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আর দুদিন পরেই ক্রিসমাস। তো এই ক্রিসমাসের ছুটিটাকে কাজে লাগিয়ে আমরা দুদিনের জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে ছোট্টখাট্টো একটা সুন্দর অফবিট জায়গা দার্জিলিংয়ের কাছে, সেটার নাম হচ্ছে দাওয়াই পানি। এখানে আসার পর যেটা প্রথমেই আমাদের ওয়েলকাম জানালো সেটা হচ্ছে এই দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার ভিউ, দারুণ ভিউ। তো চলো তোমাদের এবার আমাদের যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটা দেখাই। এই পেছনে হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে দাওয়াই পানির, মাউন্টেন মেডো দাওয়াই পানি। বাট যেটা সবচেয়ে ভালো লাগছে, আজকে কিন্তু পুরো ক্লিয়ার ওয়েদার, একদম কোনো মানে মেঘ ঢাকা নেই কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পেছনে পুরো ক্লিয়ার ভিউ। এখানে ঢুকতেই কিন্তু সচিনজি তিনি কিন্তু বললেন, মানে ম্যানেজার তিনি বললেন তোমরা খুব লাকি আজকে এরকম ভিউ পেয়েছো। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের হোমস্টের ভেতরে নিয়ে যাই মাউন্টেন মেটোর, এবং দেখাই রুমগুলো কীরকম। তো প্রথমেই রাস্তা দিয়ে এরকম হেঁটে উপরে উঠতে হয়, খুব বেশি উঁচু না। এখান থেকে উঠেই সামনেই আমাদের রুম। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে মাউন্টেন মেডো হোমস্টের রুম। দুটো বেড আছে, অনেকটাই বড় দুটো বেড, মানে তোমরা যদি 4 জন আসো ইজিলি 4-5 জন এখানে ইজিলি তোমরা শুয়ে যেতে পারো। এখানে তো 3 জন হয়েই যাবে, এখানে 2 জন ইজিলি হয়ে যাবে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও অনেক স্পেসিয়াস, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে বেসিন। আর রুম থেকে বেরিয়েই এই হচ্ছে কাঞ্চনদার ভিউ, মানে অসাধারণ ভিউ। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়। তো এখান থেকে কিন্তু দার্জিলিংটা পুরো দেখা যাচ্ছে। দেখো ওখানে বিল্ডিংস, দার্জিলিং, দিস ইজ দার্জিলিং অ্যান্ড মাউন্টেন ভিউ অ্যান্ড দার্জিলিং। আর আমাদের এই দাওয়া পানির হোমস্টে। আচ্ছা, এদের এখানে একটা রুম আছে যেটা নিচে, আর নিচ থেকে এরকম ভিউ। এখানে একটা ব্যালকনি আছে, আর ওই সাইডে আছে হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন, পুরো হোমলি অ্যাটমসফিয়ার, হোমলি অ্যাম্বিয়েন্স। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখন আমাদের চা তৈরি করছে। আর উপরের দিকে এখান দিয়ে উঠে যেটা আছে সেটা হচ্ছে টেন্টে থাকার ব্যবস্থা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই টেন্টগুলো কেমন। তো বেসিক্যালি এই হচ্ছে টেন্ট, এটা হচ্ছে সুইস টেন্ট। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে,
সুইস টেন্টটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে। তো গ্রুপে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই সুইস টেন্টটা থাকতে পারো। আর সুইস টেন্টের সামনের দিকটা একটা খোলা জায়গা আছে, খোলা ছাদ, ওখান থেকেও কিন্তু একদম ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার। তো এইটা হচ্ছে টেন্টের ভেতর, সুইস টেন্ট, অনেকটাই বড় জায়গা। তো গ্রুপে এলে তোমরা আরামসে এখানে থাকতে পারো। এখানে একটা, দুটো, তিনটে বেড আছে, মোটামুটি 6জন 7জন ইজিলি থাকতে পারে। আর এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে ইসমে গিজার হ্যাঁ, তো এখানে গিজার অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি এটার যে এন্ট্রেন্সটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে এখান দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠে তোমরা এই দিক দিয়ে আসতে পারো। এসে এই হচ্ছে টেন্ট, আর টেন্ট থেকে বেরিয়েই এই হচ্ছে ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা। এখানে পুরো ক্লিয়ার ভিউ, 180 ডিগ্রি পুরো ভিউ দেখা যাচ্ছে। দাবাইপানিতে এই হোমস্টেটি ছাড়াও আছে আরও অনেক ছোট বড় হোমস্টে। আমাদের এই হোমস্টের রুম ট্যারিফ ছিল 1500 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল ফুডস। উইকেন্ড ট্রিপ বা 2 রাত 3 দিনের ঘোরার জায়গা হিসাবে দাবাইপানি কিন্তু একদম পারফেক্ট। দাবাইপানি নামটা যেমন বেশ ইউনিক, তেমনই এই জায়গাটির একটি ইউনিক বিশেষত্ব আছে। এখান থেকে কোনো অবস্টাকল ছাড়াই আপনারা কাঞ্চনজঙ্ঘা, সিকিম সাইডের কিছু পাহাড়ের সঙ্গে দার্জিলিং শহরের মনোমুগ্ধ করা ভিউ পেয়ে যাবেন। আমরা এখন একটু বেরিয়েছি দাওয়াপানির আশপাশটা একটু ঘুরে দেখতে। আমাদের হোমস্টে থেকে নিচের দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটু পরেই লাঞ্চ দেবে বলে এসেছি আমরা লাঞ্চের জন্য। তো হেঁটে গেলে আরও খিদে পেয়ে যাবে বেশি, তাই জন্য হাঁটাটাও ভালো পাহাড়ি রাস্তায়। ওই দূরে ওপরে ওটা কিন্তু আমাদের হোমস্টে, মাউন্টেন মেডো দাওয়াইপানি, এখান থেকে দেখা যাচ্ছে ওপরে। আর আমরা এই নিচে গেছিলাম এখান দিয়ে হেঁটে হেঁটে। এখন আমাদের হচ্ছে লাঞ্চ টাইম, তো তোমাদের চলো কিচেনে নিয়ে যাই এবং দেখি কি খাবার দিয়েছে ওরা লাঞ্চে। তো এটা হচ্ছে কিচেন। তো এখন ডিমের কারি রান্না হচ্ছে, এগ কারি। আর এদিকে দেখি কি কি আছে, এর সাথে ভাত দিয়ে দিয়েছে। আর কি আছে, ডাল আছে, ডাল আলু ভাজা। এটা কি, এটা হচ্ছে এগ কারি, তার সঙ্গে পাঁপড়, এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর এটা হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে খাবার, একদম বাঙালি খাবার যেটা বলে। লাঞ্চের জন্য পেট ভরে খাওয়া হবে। এছাড়া এখানে কিন্তু ওদের পুরো টাইম দেওয়া আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে, তো তোমরা দেখে নিতে পারো টাইমগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে বারবিকিউ হয়, বারবিকিউর জন্য আর বনফায়ারের জন্য তো আগে থেকে বলে দিতে হবে। আর বারবিকিউ আর বনফায়ারের যে প্রাইসটা এখানে লেখা আছে, 500 টাকা হচ্ছে বনফায়ারের জন্য, আর 1 কেজি বারবিকিউ চিকেন সেটা হচ্ছে 1200 টাকা। তো এই জায়গাটার নাম কিন্তু অ্যাকচুয়ালি দাবাইপানি, মানে DABAI, কিন্তু
বেশিরভাগ মানুষই এটাকে প্রনাউন্স করে দাওয়াই পানি বলে, মানে ডাব্লু দেয়, DAWAI। তো তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে লেখা আছে দাবাই পানি বলে। এখানে এসে কিন্তু নিরিবিলিতে সময় কাটানোটাই মেন উদ্দেশ্য, কারণ আশেপাশে সেরকম কোনো মার্কেটও নেই, কিছুই নেই, ছোটোখাটো কয়েকটা দোকান আছে। আর এই আশেপাশে একটু ওপরে বা নিচে হেঁটে ঘুরে আসা, এটাই কিন্তু মেন উদ্দেশ্য এরকম ছোটোখাটো অফবিট জায়গায় আসার। তো বেশ ভালো, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, এখান থেকে একদম খোলা কাঞ্চনজঙ্ঘা, এই সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দেখা যায়, একদম সিকিমের পাহাড়গুলো, স্নো পিকসগুলো পর্যন্ত এখান থেকে দেখা যায়। আর খুব সুন্দর লাগে। তো কালকে সকালবেলা উঠে সানরাইজ দেখবো আর তোমাদেরও দেখাবো কেমন লাগছে এখান থেকে দেখতে। হোপফুলি ওয়েদারটা ক্লিয়ার থাকবে আশা করছি, হোপ ফর দ্য বেস্ট। এবার দেখা যাক কীরকম ওয়েদার অ্যাকচুয়ালি থাকে। যেটা তোমাদের বলছিলাম, এই জায়গাটার নাম কিন্তু অ্যাকচুয়ালি দাওয়াই পানি, সবাই দাওয়াই পানি বলে। তো দেখো এখানে কিন্তু লেখা আছে দাওয়াই পানি বলে, DABAIPANI, দাওয়াই পানি। তো এটাকে সবাই প্রনাউন্স করে দাওয়াই পানি বলে। ওকে, তাহলে একটু ডিটেলসে জানা যাক এই জায়গাটির ব্যাপারে। দাওয়াই পানি কথাটি যদি ভাঙা হয় তাহলে দুটি শব্দ পাওয়া যায়। এক, দাওয়াই মানে ওষুধ বা মেডিসিন, আর পানি মানে জল বা ইংলিশে ওয়াটার। লোকাল মানুষেরা বিশ্বাস করে যে এখানকার জলে এমন এক প্রাকৃতিক গুণ আছে যা যে কোনো ধরনের ঘা, ইনফেকশন সারাতে সাহায্য করে। এখানে আসার আগে আমি একটা গল্প শুনি যে কোনো এক ব্রিটিশ ব্যক্তি এখানে এসে বেশ কিছুদিন ছিলেন এবং সেই সময় তার পায়ে ঘা জাতীয় কিছু হয়। তো এখানে তিনি কাছের কোনো এক ঝর্ণা দেখতে গিয়ে সেই জলে খালি পায়ে নামেন, আর আশ্চর্যজনকভাবে তার কিছুদিন পর থেকেই তিনি দেখতে পারেন তার সেই ঘা ধীরে ধীরে ঠিক হচ্ছে। তখন তিনি সেই জলের স্যাম্পেল নিয়ে ইংল্যান্ডে চলে যান রিসার্চের জন্য। গল্পটি কতটা সত্যি বা মিথ্যে সেটা পরের ব্যাপার, কিন্তু এই জায়গায় এলে আর এই অপরূপ সুন্দর ল্যান্ডস্কেপ দেখে শরীরের কষ্ট না হোক, মনের হাজারো কষ্ট কিন্তু 100% সেরে উঠবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর দেখো আমাদের জন্য একদম গরম গরম পাকোড়া চলে এসছে। পাকোড়ার সঙ্গে আমরা খাবো চা। এই হচ্ছে পাকোড়া। এটা কিসের পাকোড়া এক্স্যাক্টলি দেখি টেস্ট করে। এটা আলুর পাকোড়া করে দিয়েছে। তোমরা যদি বলে দাও আগে থেকে যে তোমরা চিকেন পাকোড়া খাবে বা পেঁয়াজের পাকোড়া খাবে, সেটা কিন্তু ওরা করে দেবে। তো আগে থেকে তোমাদের বলে রাখতে হবে। তো আমরা বলেছিলাম আলুর পকোড়া করে দিতে, তো ওরা আলুর পকোড়াই করে দিয়েছে। খুব টেস্টি। দাওয়াই পানি থেকে সাইট সিইং করার প্রচুর জায়গা আছে, যেমন তিনচুলে, তাকদা, লামাহাটা, আরও অনেক টি গার্ডেন যা আপনারা ঘুরে দেখতে পারেন। তবে এই সবই আমাদের আগে দেখা হয়ে গেছিল, তাই আমরা ঠিক করলাম অন্য জায়গায় যাওয়ার। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। তো এটা আমাদের সেকেন্ড ডে দাওয়াই পানিতে, আর আজকে প্ল্যান হচ্ছে আমরা একটু সাইট সিইংয়ে যাবো। সাইট সিইংয়ে যে জায়গাগুলো ওরা বলেছে, লামাহাটা, তারপরে দার্জিলিংয়ের আশেপাশে যে জায়গাগুলো, ওটা অলরেডি আমার করা হয়ে গেছে। তো দেখি কোনো নতুন কোনো জায়গায় যাওয়া যায় কি না, বা কোনো ভালো ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আরও ভালো দেখা যাবে, সেরকম কোনো একটা জায়গা খুঁজছি। দেখি সাইট সিইংয়ে কোথায় যাওয়া যায়। বাট এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে তারপরে
রেডি হয়ে আমরা বেরিয়ে যাব সাইট সিইংয়ের জন্য। তো ফাইনালি আমরা ঠিক করলাম আমরা যাব হচ্ছে টংলু। এবার প্ল্যান তো করেছি, জানি না আদৌ যেতে পারবো কিনা। তো এখন আমরা যাচ্ছি মানেভাঞ্জন। তো মানেভাঞ্জনে গিয়ে দেখবো যে ওখান থেকে ল্যান্ড রোভার পাওয়া যায় কিনা টংলুর জন্য, আর কত টাকা লাগে। সেম ডে মানে কিছুক্ষণ গিয়ে ওখানে 1 ঘন্টা মানে ল্যান্ড রোভারে গিয়ে ওখানে কিছুক্ষণ থেকে হার্ডলি 1 ঘন্টা কি 2 ঘন্টা থেকে ওখান থেকে আবার ব্যাক করা যায় কিনা সব কিছু ইনফরমেশান নেব। আর যদি ফাইনালি যেতে পারি ওখানে গিয়ে তোমাদেরও দেখাবো ওখানকার ভিউ কেমন। বাট আপাতত এখন আমরা যাচ্ছি মানেভাঞ্জন, আর আমাদেরকে নিয়ে যাচ্ছে এই নিশ্চল ভাইয়া। তো ও গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো নিশ্চলই আমাদের পুরো সাইট সিইংটা করাবে বলেছিল, বাট আমরা বললাম যে আমাদের ম্যাক্সিমাম জিনিসই দেখা দার্জিলিংয়ের এই সাইডে, তো একটা অন্য কোনো জায়গায় আমরা যাই। তো দ্যাট ইজ ওয়াই ঠিক করলাম টংলুটাই ঘুরে আসি। আর যদি বরফ পেয়ে যাই তাহলে তো একদম মানে মাখন ব্যাপার। যদিও সেটাও আমার দুবার দেখা, কিন্তু এই জায়গাটি কেন জানি না আমাকে ভীষণ টানে, তাই এবারও সুযোগটা ছাড়তে পারলাম না। মনে একটা চাপা এক্সাইটমেন্টও ছিল যদি স্নোফল পেয়ে যাই। তো লেটস সি স্নোফল এবার ভাগ্যে জোটে কিনা। মানেভাঞ্জন থেকে টংলু যেতে গেলে আপনাকে দার্জিলিং ফরেস্ট ডিভিশন থেকে 20 টাকা পার হেডে এন্ট্রি পাস নিতে হবে, আর গাড়ি ভাড়া পড়বে আপ ডাউন 4000 টাকা। মানেভাঞ্জন থেকে টংলু যাওয়ার রাস্তায় যত এগোচ্ছিলাম এক্সাইটমেন্টটাও তত বাড়ছিল। উপরে উঠে কি স্নোফল পাবো? ওয়েদারটাও কিন্তু একদম পারফেক্ট। লেটস সি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি টংলুতে। আর টংলুতে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এখন চারিদিকটা পুরো মেঘলা হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা একটু দেখা গেছিলো, কিন্তু আবার মেঘে ঢাকা পড়ে গেছে। বাট আমরা এখন একটু ওপরের দিকে হাইক করতে যাচ্ছি। আর পেছনে আছে টিনা আর রিক, ছোট্ট করে একটা হাইক করছি আমরা। চলো দেখা যাক ওপরে গিয়ে কীরকম ভিউ, আর নিচে তোমাদের টংলুর সিনটা দেখাবো এখন কীরকম কী আছে। হেভি মজা লাগছে। আবার এসছি টংলুতে 2021-এ এসছিলাম, তখন এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল। মানে এখন তো কিচ্ছু নেই এখানটায় বরফ, বাট পুরো বরফে ঢাকা ছিল। মানে রাজুকা ঘাটের ওপরে চালের ওপরেও বরফ, পুরো এখানে বরফ চারিদিকে। ইভেন ওপরেও বরফ ছিল, মানে সাদা, পুরো সাদা ছিল। স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিছু ভিডিও আর ফটো দিয়ে দিচ্ছি ওই সময়কার, তাহলে তোমরা বুঝতে পারবে এখানটা কেমন ছিল ওই সময় যখন বরফ ছিল। তো এই জায়গাটা কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, মানে একটু সুযোগ পেলেই চলে আসা যায় যদি দার্জিলিংয়ের কাছাকাছি তোমরা থাকো। বেশিক্ষণ টাইম লাগে না। মানেভাঞ্জন থেকে ল্যান্ড রোভার বা কোনো সুমো ভাড়া করে তোমরা টংলু একদিনের জন্য ঘুরে যেতেই পারো।
তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি টংলু থেকে। একটা ছোট্ট ট্রিপ করলাম টংলুতে। এই হচ্ছে গাড়ির ডিটেলস আমি দিয়ে দেবো ব্লগে। আর এখানে ল্যান্ড রোভারও পাওয়া যায়, কিন্তু এখানে সুমোও আসে, তো তোমরা সেভাবে বুক করে নিও। আর যেটা বলার, এটা হচ্ছে তোমাদের যেটা বলছিলাম, এখানে আরেকটা কিন্তু হোমস্টে হচ্ছে ঠিক এই ঘরটার পেছনেই হোমস্টে। আর এটা হচ্ছে রাজুকা ঘাট, আর এই পেছনে আরেকটা হোমস্টে। তো এখন আস্তে আস্তে কিন্তু হোমস্টের অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে টংলুতে। আগে কিন্তু বেশি ছিল না, জিটিএর ওপরই নির্ভর করতে হতো, কিন্তু ওটাতে আবার রুম পাওয়া যেত না এবং বুকিংয়েরও সমস্যা হতো। বাট এখন টংলুতে অনেকগুলো হোমস্টে হচ্ছে। ফিউচারে তোমরা কিন্তু এখানে থাকার সুযোগ পাবে আরও বেশি। না, এবারও স্নোফল এক্সপিরিয়েন্স হলো না, তবে টংলু জায়গাটি আমার অল টাইম ফেভারিট, সে তার যেরকমই রূপ থাকুক না কেন। আজ আমরা আরেকটি সাইটসিং পয়েন্ট ঘুরে দেখব, যার নাম জোর পোখরি পার্ক। 20 টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম পার্কের মধ্যে। তো টুক করে টংলু দেখা হয়ে গেল, আর এখন চলে এসেছি এই সুখিয়া পুকুরি। আর এখানে একটা পার্ক আছে সেটা দেখতে। 20 টাকা পার হেড লাগলো এন্ট্রি ফিজ। আর এখানে এই লেকটা দেখো, পেছনে একটা লেক আছে এখানে। আর পুরো জায়গাটা একটা পার্কের মতন। তোমরা এখানে কিছু টাইম স্পেন্ড করতে পারো। পেছনেও এইদিকেও একটা লেক আছে, এখানে একটা লেক আছে, আর বসার জায়গা সুন্দর। আর ওপরেও বসার জায়গা আছে, তো ওইদিকে যাচ্ছি আমরা, দেখবো কেমন জায়গাটা। এই জায়গাটি দুটি লেকের জন্য পপুলার, আর সেই কারণেই নাম জোর পোখরি। তাছাড়াও এখানে পাওয়া যায় হিমালয়ান সালামান্ডার, লোকালি যার নাম গোরা। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। ট্যুরিস্ট ছাড়াও লোকাল মানুষেরা এখানে পিকনিক করতে আসে। ওকে, সো এবার ফেরার পালা দাওয়াই পানির দিকে। তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আজ রাতে আমাদের জন্য সচিনজি ব্যবস্থা করেছেন বারবিকিউ অ্যান্ড বনফায়ারের। গুড মর্নিং। সো আজ আমাদের শেষ দিন দাওয়াই পানিতে। তবে এই দুম করে দাওয়াই পানি চলে আসাটা কিন্তু একদম সার্থক। পরপর 3 দিন এরকম পরিষ্কার ঝকঝকে ওয়েদার পাওয়া, আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সত্যিই লাখের ব্যাপার। গুড মর্নিং ফ্রম দাওয়াপানি। আজকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। খুব খারাপ লাগছে এরকম একটা সুন্দর জায়গা থেকে চলে যেতে, বাট কিছু করার নেই। আবার ফিরবো এই আশা নিয়েই চলে যাচ্ছি কলকাতায়। বাট তার আগে, মানে যাওয়ার আগে, আমাদের যে হোমস্টেটা আমরা ছিলাম এই দাওয়াপানি, সেই হোমস্টের যে ম্যানেজার সচিনজি, তো সচিনজির সঙ্গে একটু কথা বলে নেবো এবং সচিনজির কাছ থেকে জেনে নেবো এই জায়গাটার ব্যাপারে এবং এই হোমস্টেটার ব্যাপারে। नमस्ते सचिन जी, तो आप बोलिए इतना, मतलब ये जो दावापानी है जगह पे, ये जो होमस्टे है, होमस्टे पे आप कितना दिन काम कर रहे हो? अभी हम तो नया है, दो दिन 3 दिन हो गया। मुझसे पहले यहाँ दूर का आदमी था, वो चला गया। लेकिन हमारा जो यहाँ किचन पे काम करता है बीबी, वो पहले से ही है, शुरू से। तो ये जो होमस्टे है ये कितना साल हुआ है, ये अभी मतलब इधर बना है? ये वाला ये तो अभी नया है, 1 साल 1.5 साल हो गया जी। बनाते अब कंप्लीट होके 8-9 महीना इसका चालू होगा। तो कितना रूम है, और आप थोड़ा बताइए कितना रूम है इधर? नीचे 2 ठो रूम है, लेकिन एक किचन है, एक तो यहाँ गेस्ट के लिए रूम है, 2 बेड है, टॉयलेट बाथरूम अटैच है। उधर टेंट है, हाँ वो पूरा खुला है। 3 ठो बेड है और टॉयलेट बाथरूम अटैच है।
तो टेंट में भी टॉयलेट बाथरूम अटैच है? अटैच है, अटैच है। और इसका टैरिफ कितना है, मतलब वो थोड़ा बताइए। रेंट, हाँ, रेंट भाड़ा यहाँ सर कभी 1200 भी होता है, कभी थोड़ा कम में भी डालता है, वो जो ऑनर है उसका मालूम है सर। उतना मुझे तो अच्छा, मतलब जो टूरिस्ट का फ्लो रहता है वो मतलब सारा साल टूरिस्ट का फ्लो रहता है क्या, मतलब अभी जो विंटर सीजन है, विंटर सीजन में बढ़ गया ना, हर समय एक ही भी रहता है जी, आते रहते टूरिस्ट हैं। का जो फ्लो रहता है वो हाँ अच्छा ही रहता है। हाँ। दवा पानी जगह के बारे में थोड़ा बताइए। यहाँ सर पहले हमारा दादाजी बोलता था, दादाजी दादी माँ, यहाँ का जो नीचे वाला जो पत्थर फाड़ के पानी निकलता था वो बहुत दवाई दवाई बनता था वो। हाँ, ये हम लोग ने रिसर्च नहीं किया, लेकिन बाहर का जो टूरिस्ट आके ये पानी उठा के ले गया, वो रिसर्च किया तो वो पानी बहुत बढ़िया निकला, दवा का काम किया वो लोग तो को। इसीलिए इस जगह का नाम दवाई पानी है। हम लोग को तो कुछ मालूम नहीं, हम तो इधर रहने वाला है, लेकिन बाहर का लोग ही आके इसको थोड़ा पता लगा लिया सर्च करके। और इधर से अगर कोई मतलब और इधर से अगर कोई जाएगा साइट सीइंग करने के लिए तो गाड़ी मिल जाता है इधर? हाँ, गाड़ी मिल जाएगा, असुविधा कुछ भी नहीं है इधर। हाँ, कुछ प्रॉब्लम नहीं है। हाँ। और व्यू इधर से क्या, हर टाइम व्यू इधर से अच्छा रहता है? यहाँ का सबसे बड़ा ही ये है, व्यू अच्छा दिखता है। सचिन जी, और एक बात बताइए, इधर हनी मिलता है ना, प्योर हनी? जी, तो वो उसके बारे में थोड़ा बताइए। एकदम ओरिजिनल मिलता है आपको। हाँ। हम लोग भी छोटा बदल में लेके ठंड के टाइम में लेता है सुबह शाम, वो लेने से अच्छा रहता है शरीर में। अच्छा, वो उस कैसे ऑर्डर कर सकते हैं? वो आप लोग बोलेंगे तो यहाँ 1200-1300 करके बदल का मिलेगा, बड़ा वाला बदल। आप टेस्ट भी कर सकता है उसको, कोई मिलावट कुछ नहीं। अच्छा। हाँ, यहाँ मिलाने का जानता भी नहीं यहाँ का लोग, एकदम सीधा साधा है। बस्ती का लोग है ना, एकदम आपको यहाँ का जो सब्जी वब्जी होगा, यहाँ का आपका खेती से लेना है तो वो नेचुरल मिलेगा आपको, गाय का मोल मिलेगा और दूसरा कुछ नहीं मिलेगा। अच्छा अच्छा, और एक चीज़ बताइए, ये जो इधर कोई अगर आकर बारबेक्यू बॉनफायर मतलब करने का सोचता है तो वो अवेलेबल है हाँ इधर? हाँ, तो अच्छा, वो कितना प्राइस है उसका? उसका 1200 करके 1200 1 एक केजी बराबर 1200 चिकन का। हाँ। और बॉनफायर के लिए बनफायर के 500 बॉनफायर जी। के लिए। ये सब होम स्टे का रेट एक ही है। एक ही है। हाँ जी। তো এটা হচ্ছে তোমার বনফায়ার আর যে বারবিকিউ চিকেন আছে সেটার খরচ 1 কেজির জন্য 1200 টাকা। তো তোমরা যদি বারবিকিউ বনফায়ার করতে চাও তো আগে থেকে বলে দেবে একদিন আগে, তো ওরা সেভাবে সেটাকে ভালো করে প্রিপেয়ার করে রাখবে। তো এই হচ্ছে মাউন্টেন মেডো দাওয়া পানির ম্যানেজার সচিন জি। তো তোমরা সবাই এসো, খুব সুন্দর জায়গা, অফবিট একটা দার্জিলিংয়ের কাছে। দার্জিলিং এখন প্রচণ্ড ক্রাউডেড, তো সবাই এখানে এলে একদম সুন্দর নিরিবিলি একটা জায়গা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন রয়েছি মাউন্টেন মেডো আমাদের হোমস্টে, আর এখান থেকে তো ভিউটা একদম পরিষ্কার। আর আমাদের রুমটা যেখানে ছিল সেখানে জানলার পর্দাটা সরালেই এত বড় পাহাড় পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মানে ভীষণ সুন্দর। আর এত কম লোকজন, এখানে কয়েকটা মাত্র হোমস্টে আছে, তো আসছেও ট্যুরিস্ট একদম কম, একদম নিলিবিলি। তো আমরা 2 দিন মোটে ছিলাম, মনে হচ্ছে আরও কিছুদিন থাকলে ভালো হতো। তো দার্জিলিং তো সবাই আসে, তিনচুলে ওই জায়গাগুলো তো মানে এখন খুব পপুলার, কিন্তু এখানে তোমরা সবাই একটু আসতে পারো, অবশ্যই আসবে যদি দার্জিলিং এদিকে প্ল্যান থাকে। অবশ্যই 2 নাইটস বা 1 নাইট এখানে থেকো, খুব ভালো লাগবে। দাওয়াই পানি নামটা আগে শুনেছিলে নতুন? না, এটা মানে একদমই নতুন, আমার কয়েকজন বন্ধু গেছিল তারপরই এটা শুনলাম, মানে বেশ ভালো। মানে আগে যে শুনেছি প্রচুর সবাই যাচ্ছে, একদমই না, এই রিসেন্ট আর কি। আর এই ভিউটা সম্পর্কে বলো, স্লিপিং বুদ্ধা কেমন লাগছে? মানে সান্দাকফু দেখেছো, পেলিং থেকে দেখেছো, তা এখান থেকে কেমন লাগছে? ডেফিনেটলি এখান থেকে, হ্যাঁ, দার্জিলিং থেকে যেরকম দেখা যায় এখান থেকে তো আরও সুন্দর ভিউ। জানি দার্জিলিংয়ের টাইগার হিলে সবাই যায় ওই কাঞ্চনজঙ্ঘা, এটা স্লিপিং বুদ্ধাটা দেখার জন্য, ভালো দেখা যায়। কিন্তু এইখানে দাঁড়িয়ে মানে তুমি হোটেল থেকে, তুমি হোমস্টে থেকে একদম পরিষ্কার দেখতে পারবে, একদম পুরো ভিউটা খুব সুন্দর। আর মনে হয় কোথাও থেকে আর এত পরিষ্কার, এত স্পষ্ট দেখা কোথাও থেকে সেরকম দার্জিলিং বা তিনচুলে ওই জায়গাগুলো থেকে, আর শিটং যে জায়গাগুলো জেনারেলি যায়, এত সুন্দর এত পরিষ্কার ভিউ নেই। খুব সুন্দর এই জায়গাটা। বেশ, এবার বলি টোটাল কত খরচ পড়লো আমাদের এই 3 দিন 2 রাতের দাওয়াই পানি ট্রিপের।
তো কেমন লাগলো দার্জিলিংয়ের কাছে অফবিট প্লেস দাওয়াই পানির এই ডিটেল ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানান আর দেখতে থাকুন বং ট্রাভেল প্ল্যানার ফর মোর ট্রাভেল ভিডিওস লাইক দিস।